শাশুড়ি বৌমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আলুর একটা রেসিপি বানাবো। তার জন্য একটু লবণ বাটিতে নিয়ে নিয়েছি। লবণের মধ্যে দিয়ে দেবো জল, লবণ জলটা আলাদা করা থাক। নিয়েছি 4টে আলু, একটা টমেটো। আলুগুলো ছাড়িয়ে কেটে নেব। পাতলা পাতলা করে কেটে নেব। দেখাচ্ছি কীভাবে কাটবো। আলুগুলো এই যে এইভাবে দেখুন, এই যে এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলো নুন জলে ভিজিয়ে দেবো। সবগুলো একই রকমভাবে কেটে নেব। আলুগুলো সব কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি। টমেটোটা এটা দিয়ে ঘষে রসটা বার করে নেব। একটু আগাটা কেটে নেব। অনেকটা 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এই যে কিছু কাঠি নিয়ে নিয়েছি, কাঠির মধ্যে দিয়ে দেবো। এই যে এইভাবে ধরে এইভাবে ঘাস দিয়ে এইভাবে দিয়ে দেবো। আবার একটা নেব, নিয়ে এইভাবে আলুগুলো একইভাবে ভাঁজ করে, এই দেখুন এইভাবে ভাঁজ করে এইভাবে একদম সহজ। সবগুলো একইভাবে তৈরি করে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, কাঠির মধ্যে ভরে নিয়েছি। এটা সাইডে রেখে দেবো। দিয়ে বাটির মধ্যে নিয়ে নেবো কিছুটা ময়দা, 2 চামচ, 3 চামচ ময়দা নিয়েছি। এই যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। এই যে ম্যাগি মশলা নিয়েছি, ম্যাগি মশলাটা দিয়ে দেবো। একটা ম্যাগি মশলাটা দিয়ে দেবো। পুরোটা দেবো না, কিছুটা দেবো। 1 চামচ মতো ম্যাগি মশলা একসাথে মাখিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার করে নেবো। একটু জল লাগবে, একটু জল দিয়ে দেবো। জলটা আস্তে আস্তে দিলে তাহলে বুঝতে পারবো জলের ভাবটা। এইভাবে বানিয়ে নিয়েছি ব্যাটারটা বানিয়ে রেখে দেবো। তেলটা গরম বসিয়ে দিয়েছি। এদিকে এটার মধ্যে ব্যাটারটা দিয়ে নেব। আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি, আপনারা যেভাবে খুশি ডিজাইন করে নেবেন। এইভাবে দিয়ে পুরোটা ব্যাটারে ভিজিয়ে নিতে হবে। ভালো করেই দিয়ে নিতে হবে, বাদ গেলে হবে না। এবার এটাই গরম তেলে দিয়ে দেবো।
এইভাবে সবটা লাগিয়ে নেব। টমেটোটা দেওয়ার কারণে টক টক লাগবে, ম্যাগি মশলাটাও ভালো লাগবে খেতে। সব মিলিয়ে মিশিয়ে জন্য দেবো। এবার আস্তে আস্তে ভেজে নিতে হবে। অল্প তেল আছে, তাই তেল ওপর থেকে দিয়ে দিতে হবে। গ্যাসটা বাড়িয়ে দেবো। এভাবে আস্তে করে উল্টে দেবো। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর একটা আছে, এটা বানিয়ে নেব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে। একটু সস দিয়ে দেবো, একটু পাশে দিয়ে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন।